ওনাকে অন্যায়ভাবে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটা করেছে। বিজ্ঞাপনে সব ফ্রি করাইতে আমি ফ্রি করতে রাজি হই নাই। আমি বলেছি যে শাড়ির টাকা আপনারা নিয়ে যান, তাকে শাড়ির টাকা না নিয়ে তারা এই মিথ্যাভাবে এই মামলাটা করেছে। এটা মানহানি হয়েছে। আপুনিয়া পেজ আছে, পেজে ওরা অনলাইনে শাড়ি বিক্রি করে, তো উনি ওই পেজে শাড়ি দেখে শাড়ি ক্রয় করার আগ্রহ প্রকাশ করছিল এবং ওনার সাথে মোটামুটি শাড়ির দাম ও জিজ্ঞাসা করছিল, বলছিল 27,000 সামথিং। এবং উনি ওটা কিনতে আগ্রহ প্রকাশ করলেন। ওরা উল্টে অফার করে যে ম্যাডাম আপনার শাড়ি কেনার দরকার নাই, আপনার আমরা এটা গিফট হিসাবে দেই, আপনি যেহেতু এই একজন অভিনেত্রী আপনি এটা আমাদের একটা বিজ্ঞাপন দিয়ে দেন, একটা আপনি আমাদের পেজে মেনশন করে দেন শাড়ি দিয়া। তো আমরা কিন্তু ওইটা শাড়ি ওনার পেজে আমরা কিন্তু আপলোড করে মেনশন করে অলরেডি দিয়েছি এবং কিন্তু তারা এই আইসা আদালতে ভুল বুঝাইয়া এই মামলাটা দায়ের করে যে আমরা এই প্রতারণা করছি, আত্মসাৎ করছি। হ্যাঁ, এই ধরনের কোনো টাইম টেবিল ছিল না। তারপরে তাদের সাথে একটা কথা ছিল যে তারা অনুরোধ করেছিল শাড়িটা পইরা যেন একটা ইয়ে করে। তো আমি বলছি ঠিক আছে, এটা আমার সময় সুযোগ মোতাবেক আমি এটা পইরা আমরা এটা মেনশন ইয়া করবো। এরপর সময় সুযোগ মোতাবেক আমার এটা বলছি, কিন্তু নির্দিষ্ট কোনো সময় ছিল না। এরপরে আইসা তারা তড়িঘড়ি করে আইসা এই মামলাটা মিথ্যা মামলা দায়ের করছে। আজকে আদালতে আমরা প্রমাণ করছি যে আমরা ওই যে তাদের সাথে যতটুকু কথা ছিল যে প্রমোশন করার, যে আপলোড করার, আমরা তো স্টোরিতে দিয়েছি শাড়িটা মেনশন করে, তাদের যে আপুনিয়া যে পেজ আছে পেজে দিয়েছি, সেজন্য আদালত সন্তুষ্ট আমাদের জামিন মঞ্জুর করছে এবং আমরা ন্যায় বিচার পাইছি আদালত থেকে। আমি এই মামলাটা স্টাডি করেছি। আজকের যে দরখাস্তকারী ওনাকে অন্যায়ভাবে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটা করেছে। তারা অনলাইনে একটা বিজ্ঞাপন দিয়েছে যে এই তারা শাড়ি, বিভিন্ন টাইপের শাড়ি বিক্রি করে। আমি একজন গ্রাহক হিসাবে তাদের সাথে আমি যোগাযোগ করি, করার প্রেক্ষিতে তারা আমাকে বিভিন্ন ডিজাইন দেখায়। একটা ডিজাইন আমার পছন্দ হয়, দাম জিজ্ঞাসা করেছি, বলছে 28,000 সামথিং। তাদের কথায় আমি রাজি হয়ে বললাম যে এটা ঠিক আছে, অনলাইনে পাঠান। তারা আমার কাছে পাঠাইছে এবং বলছে যে যেহেতু আপনি মিডিয়া জগতে কাজ করেন, আমাদের একটা বিজ্ঞাপন আছে, আপনি যদি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন শাড়ির দাম দিতে হবে না এবং আপনার যেই পারিশ্রমিক আছে এটা আমরা দেবো। তো আমি এটাতেও রাজি হই, যদিও কোনো ধরনের লিখিত এগ্রিমেন্ট হয় নাই। পরবর্তী সময় আমি অনেক যোগাযোগ করছি, কিন্তু ওনারা আমাকে সেই যে বিজ্ঞাপনে সব ফ্রি করাইতে আমি ফ্রি করতে রাজি হই নাই। আমি বলেছি যে শাড়ির টাকা আপনারা নিয়ে যান, তাকে শাড়ির টাকা না নিয়ে তারা এই মিথ্যাভাবে এই মামলাটা করেছে। এটা মানহানি হয়েছে। আমরা ইনশাল্লাহ আমাদের এই যে দরখাস্তকারী ক্লায়েন্ট আছে তার সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা আইনি ব্যবস্থা নেব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।